বাড়ি আসুক, তারপরে তোর মাঙে চামড়া গুটিয়ে দিয়া করাবো দেখবি। এলে কাকা ভাতারি, এই বারুনে করে তোর বীজ ঝেড়ে দেবো, চিনি না তুই আমাকে। এলে সত্যি ওই বারুনের বাড়ি যদি আমার উপরে পড়ে চিরদিন কাল লেগে তুই এমএলএর মারাটাকে হারাবি। আমি নেবো না লো, সত্যির মাগি তুই লিখিস তো আর বেরি লেগা। আমি তো বাড়ালি বাল লেগে এসেছিল, আমিই তো নেবো। তুই তাকিয়ে তাকিয়ে দেখবি না সত্যি, আমি তোর ভাতারের বাড়াটা পাঁচ পাঁচ করে নেবো দেখবি। তাড়াতাড়ি বিলো, তুই যে রড ভাতারি মহিলা, তুই লিবি না তাকে নেবে। তুই কি ভাতারি লো, তুই সাবল ভাতারি দেখা। রেন্ডি সিনাল, আমি যদি সিনাল হই তুই সিনাল লো। তুই কি রেন্ডি মাগিলো, আমার কলের ভাতারকে কেড়ে নিলি লো। আবার কি হয়েছে রে বাড়িতে? এমন মেয়েকে বাড়িতে এনে রাখলে বাবা রান্না ভাত মাকে খেতে দিচ্ছে না। উফ, জীবনে সুখ পেলাম না রে। কেন রে কাকা কুকুর একটা অস্ট্রেলিয়া গায়ে নিয়ে ঘরে বললি তাও সুখ পেলি না? পাকান বেগম, সবকিছু জিনিসের একটা সীমারিকা আছে। তাই নাকি পিতা কুকুর বিটা? যদি সীমারিকাই থাকে তাহলে ঘরে বউ থাকতে বিয়ে করলি কেন? তোকে কৈফিয়ত দিতে হবে নাকি? আমি এমএলএ, আমি একটা বিয়ে করতে পারি, চারটি ঢেমনি করতে পারি, পাঁচটা মেয়েকে রেপ করতে পারি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুলে ওরা ঘরের বউ ঘরের মতো থাকবি, ঠিক আছে? আমি টাকা পয়সা ইনকাম করি, আমি তোদেরকে খাওয়া পড়া দিই, কি করবো না করবো সেটা আমি বুঝবো। বাবা টাকা পয়সা ইনকাম করলে যেমন তাই করা যায় না বাবা। তুই এখানে কি করছিস? চল এখান থেকে যা। হাইরে মানমুকু হাতার তুই আমার। কে মাংমুকুলো? এই ঢেমনি মাগি, আমি মাংমুকু। তা মানমুকু লাগবে কি তুই মানমুকু, তারপর আবার তুই মান পাগলা। পাকান বেগম, চুপ কাকা কুকুর একটা। সোনার জীবন আমার জ্বলি পুড়ি আঙ্গার করে দিলি রে তুই। তুই যখন আমাকে আইবড়তে দেখতে গেছিলি তখনই তুই আমি শুয়ের মতো চোখ দেখে বুঝতে পেরেছিলাম তুই মানুষটা মোটেই ভালো নস। মানুষের মতো তোর আকারটা আছে কিন্তু তুই একটা হিংস্র পশু, পশুর থেকেও খারাপ। এলা তোমার মাথাকে পশু বলবি না লো। ওই পশু ছিল বলে তো শীতের সিঁদুরটা তো জল জল করছিল, হাতে শাখা দিতে তোর পল পল করছে। ঠিকই বলেছিস তুই, আমার ভাতারে লেগে আমার হাতে শাখা দিতে জল জল করছিল। তুই একবার নিজেরটা কখনো ভেবে দেখেছিস? ও আবার কি ভাববে? আমি আছি তো। তুই চুপ রে, মানে কেন কামালি শোনা তুই চুপ। তুই যে তোর ফালতু হাতটাকে ছেড়ে দিলি তার কথা কি একবার ভেবে দেখেছিস? সে আজ কোথায় কেমন কিভাবে আছে তার কথা একবার ভেবে দেখিস? ভাবিসনি। ভাববি কি করি? তুই যে বেশ তুই যে সিনাল, তুই তো পুরুষ মানুষের মনকে নিয়ে লিলি খেলা করা তোর স্বভাব। তুমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছো, তুমি কিছু বলবে না? হ্যাঁ রে পাকান বেগম, তুই কি মানুষ হবি না নাকি? আমি মানুষ হব না? খুব ভালো কথা রে তোর। তুই বড় সবসময় ঝগড়া করিস কেন বলতো? আমি ঝগড়া করছি না গো। তুই তো করছিস বড় মনে হয়েছে। এই বারুনটাকে দেখ একবার কি করিস? বল রে কি বলবি তুই বল। ভেঙে গেছে তো বারুনটা, তা কি হয়েছে কি? এই হাড়ি সত্যিটা ভাঙিলু। সে কি গো ছোট বউ, বারুন ভেঙে দিয়েছো তুমি? ভাঙিনি গো, দেখছিস না বারুনের দড়িটা খুলে গেছে। হ্যাঁ তাই তো, একটা সামান্য জিনিসে অশান্তি করছো পাকান বেগম। ছি 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 ছি। আসলে সত্যি কথাটা বল না, ও তুই সতীন বলে তুই ওর সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছিস, কি এটাই তো সত্যি বল? আমি জানি রে, আকাশের চাঁদ সূর্য যেরকম সত্য, আর মেয়েরা যে স্বার্থপর হয় সেটাও সত্য। তার এই জলজন্ত প্রমাণ হচ্ছে তোরা দুজনাই। কেন রে কি দেখো কবিতা? আমি আবার কি করলাম? কিছু করিসনি? কি কি করলাম? শুনবে চ্যাংড়া লাসানি বউ, তুই যখন আই বড় ছিলি তখন তুই তোদের গ্রামের একটা ছেলেকে ভালোবাসতিল, মনে আছে তোর? আমি যখন প্রথম অষ্টমঙ্গলা করতে যাই তোদের বাড়িতে, তখন ছাদের উপরে জাঙ্গিয়া প্যান মেলতে গিয়ে দেখলাম গলিতে সে ছোড়া তোকে টিপাটিপি করছিল। তাহলে সেই ছেলেটাকে যে তুই ভালোবেসেছিলি, তার সাথে একটা সম্পর্ক করে তাকে ছেড়ে দিয়ে চলে এসেছিস আমার কাছে। আর আমার কাছে আসার কারণ হচ্ছে আমার বাপের পয়সা ছিল বলে। তাহলে তুই যে সেই ছেলেটাকে ছেড়ে এসেছিলি, তুই তো নিজের সুখের জন্য এসেছিলি, আসিসনি বল? আবার এখানে আসার পরেও তো আর একটা ছেলের সাথে ভাব ভালোবাসা করলি, সেই মাংমানি ভাইয়ের সাথে কিছুদিন সংসার করে এলি থেকে এলি, তাহলে তুই নিজের সুখের জন্য করছিস না বল? আর আজকে আমি বিয়ে করলাম আজকে আমার নিজের সুখের জন্য, আর সেই তো আমার সুখের বউটাকে তুই তো এখান থেকে তাড়িয়ে দিতে চাচ্ছিস। তার মানে তুই এখানে নিজে একা রাম রাজ্য করে থাকবি, তুই একবারও আমার সুখের কথাটা ভাবছিস না। তাইলে তুই কত বড় স্বার্থপর আর একাংশটি মাল, তুই চিন্তা কর। আমি যে তোর স্বামী, আমারও তো একটা মন বলি জিনিস আছে, সেটা কখনো কোনো সময় ভাবিস না। তুই সব সময় নিজের সুখ নিয়ে ব্যস্ত থাকিস। স্বামীর সুখটাকে একবার ভাগ করলে দেখ তোর জীবনে আর কখনো কোনোদিনও সুখের অভাব হবে না। তুমি কি আমাকে সত্যি করেই ভালোবাসো? কি হলো বলো, তুমি কি আমাকে সত্যি করেই ভালোবাসো? ওইসব কথা এখন পরে হবে, ওইসব কথা এখন বলার সময় নয়, বুঝো না কেন তুমি? আমি বুঝছি তুমি আমাকে একদমই ভালোবাসো না। নিজে নিজের কাজ করো, ফালতু অশান্তি ঝগড়া বাড়িও না, যাও। বড় ভাই কি হলো কি হলো? তাড়াতাড়ি চলেন ভাই, কালু পালিয়ে গেছে গোডাউন থেকে। কি বলছিস এইসব তুই? যা যা বলি ঠিকই বলছি ভাই, তাড়াতাড়ি চলেন। তাই নাকি? তাড়াতাড়ি আসো বড় ভাই। প্রিয়াঙ্কা 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 ও প্রিয়াঙ্কা। কে গো কে? আমি কালু কালু প্রিয়াঙ্কা। তোমাকে ছেড়ে দিয়েছো ওরা? প্রিয়াঙ্কা এখন আর কোনো কথা বলার সময় নেই, তুমি আমার সাথে তাড়াতাড়ি পালিয়ে চলো। কেন কি হয়েছে কি? তাড়াতাড়ি চলো যান, আমি এমএলএ সাহেবের গোডাউন থেকে পালিয়ে এসেছি, ওরা আমাকে খুঁজছে। কিন্তু কালু বাবা তো বাড়িতে নেই। তুমি তাড়াতাড়ি পালিয়ে চলো প্রিয়াঙ্কা আমার সাথে, আর এখানে বেশক্ষণ থাকতে পারছি না, ওরা চলে এলেই আমাকে মেরে ফেলবে। চলো তুমি পালিয়ে চলো প্লিজ জান, আমার হাতে খুব সময় খুব কম, তাতে চলো। বাবাকে না বলেই চলে যাবো তোমার সাথে? তো তোমার বাবা এখন বাড়িতে নেই, তা কি করবো? তাড়াতাড়ি চলো, তোমাকে আমি বিয়ে করে নেবো। কি ভাবছো প্রিয়াঙ্কা? জানো মা তুমি কি আমাকে ভালোবাসো না? তোমার জন্য এত মার খেলাম, গাল খেলাম, এত অপমান খেলাম, চলো তুমি পালিয়ে চলো আমার সাথে। এটা চিন্তা ভাবনা করার সময় নয় এখন, চলো তুমি। বুঝো না কেন তুমি? কালু আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু বাবাকে না বলে চলে গেলে বাবা
আরে প্রিয়ঙ্কা, বাবা তো জানেই তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করব, তাকে পরে বললেও তো চলবে। চলো তুমি এখন প্লিজ জান, আমার হাতে খুব সময় খুব কম, তাতে চলো। বাবা আসুক দিয়ে যাবো। তা কইতে কইতে আমিও শ্মশানে চলে যাবো, তুমি চলো। তুমি বুঝতে পারছো না কেন? এমএলএ সাহেব তার লোকজন আমার পেছু লিয়েছে। প্লিজ জান আমার, চলো 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 গো চলো, ভাবনা চিন্তা পরে হবে, চলো। ঠিক আছে চলো। এসো। তাইলে এখন কি হবে বড় ভাই? ও তো আমাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল। তোরা দুইজন টেনশন ছাড়া তো আর কিছু দিস না আমাকে। বড় ভাই আপনি চিন্তা করবেন না, ওকে আবার ডাইরেক্ট গুলি করে মেরে দেবো যেখানে দেখতে পাবো। চুপে এর কপালি চুদারা, আমার কেমন কেমন একটা সন্দেহ হয় তোদের উপরে। কি সন্দেহ বড় ভাই? কি বলছেন ভাই? কালো পালানোর পেছনে তোদের কোনো হাত নাই তো আবার? কালো আমার চিরশত্রু, আর সে পালানোর পেছনে আমার হাত থাকবে? আসলে কথা হচ্ছে ভাইজান, সেই চোরের মন পুলিশ পুলিশ। কি বলতে চাইছিস কি তুই? বুঝেন না? না এইটুকু বুঝার মতো ক্ষমতা হয়নি আপনার? আপনি নিজে খারাপ বলে সবাইকে খারাপ ভাবেন নাকি? হামসাফার, আপনার জন্য আমি আমার নিজের ভালোবাসার মানুষকে হারালাম, প্রিয়ঙ্কাকে হারালাম। কালো আমার বন্ধু ছিল, তবুও তার আমি ঘাড় ভেঙে দিয়েছি মেরে। শুধু আপনার কথায় টাকার জন্য কত নিরীহ অসহায় মানুষের বুকে আমি ছুরি বসাইতে পিছ পা হয়নি কু। শুধু আপনার জন্য কত মায়ের বুক থেকে তাদের সন্তানকে আলাদা করে দিয়েছি, শুধু আপনার জন্য। আপনি যতদিন থেকে এমএলএ হয়েছেন ততদিন থেকে এই পৌরসভা এলাকায় যত নোংরা কাজ হয়েছে সব আমরা করেছি, আর সেটাও আপনার জন্য করেছি বড় ভাই। তারপরেও এত সন্দেহ আমাদের উপরে? তোরা মানুষ না জানোয়ার বে? এখন তো বলবেন জানোয়ার বলবেন, সূর্যের বাচ্চা বলবেন, কুকুরের বাচ্চা বলবেন, আপনি এখন পাওয়ারফুল লোক, যা বলবেন তাই শুনতে হবে। তোরা যা কইতে লেগেছিস, তোরা মনে হচ্ছে আমারই সূত্র হয়ে দাঁড়াবি কদিন পরে, দিয়ে জনগণের সামনে আমার কুকীর্তির কথা সব বলে দিবি। আমি না বললেও সাধারণ মানুষ জানে আপনি কত বড় সূর্যের বাচ্চা। কি বললি হামসাফার? আমি সূর্যের বাচ্চা? বড় ভাই ও ভুল করে বলে ফেলেছে ভাই। শালা এখন আমি বুঝতে পারছি দুধ কলা দিয়ে রাজ সাপ পুষছি, আর এই শালারা যেদিনকে ছবল মারবে কোনো রোজাতে বিষ নামাইতে পারবে না, শরীর তখন বিষের জ্বালায় হারা হয়ে যাবে। হারা নয় বড় ভাই, লীল হয়ে যাবে। একটা কথা বলবো বড় ভাই, এই হামসাফারকে তুমি মনে প্রাণে বিশ্বাস করতে পারো, তার কারণ বেইমানি আর বিশ্বাসঘাতকতা করার আগে এই বান্দা 250 মণিপুরি গাঁজা খেয়ে 3-4 বার ভাববে। ভাবলি ভালো। আপনি চিন্তা করবেন না এমএলএ সাহেব, যেমন করে হোক কালুকে খুঁজে বাই করার দায়িত্ব আমার। একসাথে দুজনাকেই চাই আমার, ফালতুকে আর কালুকে। এদিকে দুজনাকে আমার চোখের সামনে আমি জবাই না করা পর্যন্ত আমি এক গ্লাস পানি শুধু খাবো না, তোদেরকে বলে রাখলাম। কোনো চাপ নাই, জীবন দিয়ে চেষ্টা করব। বড় ভাই আমার নাম হামসাফার, সমুদ্রের গভীর তলাতে গিয়ে যদি ঝিনুকের ভিতরে বাসা বাঁধে ফালতু, তবুও তাকে বাই করে আনবো। আপনি শুধু একটু ধৈর্য রাখুন বড় ভাই, ভেঙে পড়বেন না প্লিজ। একটা কথা সাচ্চা, আমি ভেবেছিলাম আমি পাকা হারামির বাচ্চা, কিন্তু সেটা লয়। কিন্তু এখন দেখছি তোরাই পাকা হারামির বাচ্চা। তাই নাকি বড় ভাই? ভেবে তোরাই দেখ। আমরা তো হারামির বাচ্চা একবার কেন 100 বার, আর সেটা করার পেছনে আপনিই দায়ী বড় ভাই। আমি দায়ী? অফকোর্স, কেন নয়? তোদেরকে আর কি বলবো বল, এখনো তোদের বোঝার মতো বয়সটাই হয়নি গো। ঠিকই বলেছেন, আপনার তো বয়স হয়েছে, চলেন। আর কপালি চুদারা হয়। এখন বুঝতে পারছি বৌমা তোকে রূপজয় বোনের নিশাতে পাগল করে তুলিস, ওই জন্য তুই বাপের মুখের উপরে কথা বলছিস। তোমার বাবার কাছে মুখের কথাবার্তাটা শুনো। বৌমা তুমি বা কি করে বললা তোমার আমি উলঙ্গ শরীরকে দেখেছি? আপনি নিশ্চয়ই দেখেছেন বাবা, না হলে আপনার বৌমা মিথ্যা কথা বলার মেয়ে নয়। আমি বৌমায়ের উলঙ্গ শরীর দেখবো? হারে সূর্যের বাচ্চা, বৌমা যে আমার মেয়ের মতো হইবে? আমি এই বাড়িতে থাকবো না, তুমি আমাকে আমার মায়ের বাড়িতে দিয়ে এসো। আমি এরকম চরিত্রহীন তোমার বাবা, আমি এখানে থাকবোই না। ফালতু বাপ রে, দেখেছিস বাপ শোনা আমার উপরে শুকনো কলঙ্কের দাগ লাগাইছি রে। তুমি এখন কি বলতে চাইছো বলো? তুমি এই বাড়িতে থাকবে না আমি থাকবো সেটা বলো। বৌমায়ের কথা বিশ্বাস করলি? খবরদার ওই পাপি মুখে আমাকে বৌমা বলে ডাকবেন না। সত্যি আমি একটা পাপী, মহা পাপী। না হলে যেই ছেলেকে আমি জন্ম দিলাম সে সূর্যের বাচ্চা বলে কিনা আমি তার বইয়ের উলঙ্গ শরীর দেখেছি। কি বলে বললি রে সূর্যের বাচ্চা তুই? তোমার তো সামনে সামনে বলে দিচ্ছি তোমার বৌমা, তুমি আবার কেন ঢাকতে চাইছো? আমি একটা কথা বলবো ভাই তোমাকে। তুই বলা ছোড়ার জন্য যত অশান্তি লেগেছে, তুই আবার কি বলবি বে? আমার জন্য কেন অশান্তি লাগবে ভাই? এমনও তো হইতে পারে তোমার বাবাকে খেদাইতে চাইছে তোমার বউ তার নিজের স্বার্থের জন্য। এই লড়িতে চাপা, আমার আবার কি স্বার্থ রে? বৌমা খবরদার, তুমি ফালতু অধিশাপ করে গালাগালি দেবে না। তাও বলছি কেন আমার স্বার্থ? যা সত্য তাই বলেছি, আমার কোনো স্বার্থ নাই কু। আপনার ছেলে যদি আমাকে ভালো লাগে তাহলে এখানে রাখুক, আর আমাকে যদি ভালো না লাগে তাহলে আমাকে মায়ের বাড়িতে দিয়ে আসুক। তুমি চুপ করো শোনা, আমি বলছি তো। কি বলছো তুমি? তুমি এই বাড়িতে থাকবে না আমি থাকবো। ও ভাই তোমার বাপের বয়স হয়ে যাও, কোথায় যাবে বুড়ো মানুষ বলো? ও মরগু বাড়াত, আমার কি? নিজের বাবার মাথায় এত বড় একটা কলঙ্কের বোঝা চাপিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছিস নিজের বউকে নিয়ে সুখ শান্তি করে থাকার জন্য? তুমি তো শুনতেই পাচ্ছ যে তুমি যদি বাড়িতে থাকো তাহলে আমার বউ থাকবে না। ও তাইলে আমাকে পালাইতে বলছিস তাই তো? চিন্তা করে দেখো তুমি। চোরে বাপ ফালতু। হ্যাঁ আব্বা চলো, সততা যাদের কাছে কোনো মূল্য নাই তাদের কাছে থেকেই বার কিলাম। যত দূরেই থাকি না কেন আমি তোর বাপ, তুই আমার ছেলে, তোকে আমি বদদোয়া করবো না, দোয়াই করব সুখে থাকিস। আর পারলি নিজের বউটাকে সামলি রাখিস। আমি চললাম। শোনা বউ, তুমি খুশি হয়েছো তো? আমার খুশি হওয়ার কোনো প্রয়োজন নাই। ওই সব লোক বাড়িতে থেকেই বা কি করবে? লম্পট চরিত্রহীন লোক। কখন আমি ঘরে একা শুয়ে থাকবো এসে আমার উপরে চেপ পড়বে? বেশ তুমি ঘরে এসো বউ।
চলো। আব্বা গো বিশাল ভোগ লেগেছে আব্বা। খিদি তো আমারও লেগেছে রে, কি করবি আর বল। আয়। বৌমা ঢেমন যে নিজের নানকে ঘরে ভরার জন্য আমাকে এইভাবে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিবে আমি ভাবতে পারিনি রে বাপ। কিচ্ছু করার নাই আব্বা, বাড়ির লোক যখন শত্রু হয়ে যায় না তখন আর কিচ্ছু করার থাকে না। ঠিকই বলেছিস রে বাপ। রূপ জৈবনকার প্রেম চিরদিনকার জিনিস নয় বাপ, ঠিকই ধরা পড়বে। আর যেদিনকে ধরা পড়বে সেদিনকে তোমার ছেলেও বুঝতে পারবে বাবাকে তাড়িয়ে কি অন্যায়টাই না করেছি। ওরা বউ পাগলা ছেলে, ওরা বুঝবে না রে। বুঝতে তো একদিন হবেই আব্বা। বড় ভাই কি এত চিন্তা ভাবনা করছো তুমি? আজকে কি বার? আজকে কি বার? হ্যাঁ, আজকে আজকে শুক্রবার ভাই। আজকে যদি শুক্রবার হয় তাহলে কালকে শনিবার আর পরশুদিন হচ্ছে রোববার, তাই তো? জি বড় ভাই যান। সোমবারে একটা মার্ডার কেস আছে, বুঝলি তো? হ্যাঁ, কাকে মার্ডার করতে হবে? ধানু ঘোষ, যার ওই মদের দোকান আছে ইংলিশ, সে। তাহলে সোমবারে কটার সময় মার্ডার হবে? ওর দোকান বন্ধ করে 11:30টার সময়, ঠিক আছে? হ্যাঁ রাস্তায় মার্ডার করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? দোকানের ভিতরে শাটার নামিয়ে দিয়ে গুলি করে দিবি। ঠিক আছে বড় ভাই, আমি আর হামসাফার থাকবো তাই তো? না না, ও থাকবে না, ও আমার সাথে থাকবে সেদিনকে, বাইরের লোক থাকবে একটা। বেশ ঠিক আছে তাই হবে। এখন শোন, আমি একটা নিমন্ত্রণ বাড়িতে খেতে যাবো, আমি সেখানে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো। তুই হামসাফার এলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বি, বুঝলি তো? ঠিক আছে বড় ভাই। বড় ভাই বড় কার বাড়িতে নিমন্ত্রণ খেতে গেল? নামও তো বললো না। নিমন্ত্রণ খেতে গেছি না এখন কারো পাকান জাম করতে গেছি, এখন ওই জানে। সে শালোই বা মডালি আসছে কই? সে শালো মাংমানি ছোঁড়া যেখানে যায় সেরই দেরি করে।